বন্ধুরা আজকে আমরা এমন একটা আনারস কাটতে চলেছি যেটা নাকি ফুলের মতো দেখতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটা ফুল হলো নাকি জিলাপি শেষ পর্যন্ত না দেখলে মিস করবে। তো আজকে মা বাজার থেকে অনেক রকম সবজি বাজার করে এনেছে, আর এদিকে দেখো আমার শরীর খারাপ বলে মা আমার জন্য ছোলাও নিয়ে এসেছে। যাই হোক, এত সবজির মধ্যে একটা পাকা আনারসও ছিল, তাই ভাবলাম আজকের ভিডিওটা না হয় আনারস দিয়েই হোক। তো আনারস তো অনেকেই খায়, কিন্তু আমি একটু ইউনিক ভাবে খাওয়ার জন্য মাকে ইউটিউবে একটা ভিডিও দেখালাম। ভিডিওতে দেখলাম আনারসের ধারগুলো এমন ভাবে কাটা হচ্ছে যেন একদম ফুলের মতো দেখতে লাগে। মায়েরও আইডিয়াটা খুবই ভালো লাগলো। এরপর শুরু হয়ে গেল খোসা ছাড়ানো। আর এদিকে দেখো আমাদের বাড়ির সবচেয়ে বড় পেটুক, ও আবার আনারসের খোসা খেতে শুরু করে দিল। ওকে দেখে আমার তো খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, খোসা ছাড়ানো আমাদের হয়ে গেছে, এবার ভিডিওর মতো করে ধারগুলো কাটতে হবে। আমি মাকে বললাম এইভাবে কাটো, কিন্তু মা যতই চেষ্টা করুক ঠিক ভিডিওর মতো করে হচ্ছিল না। শেষে ভাবলাম আমি না হয় ডিজাইনটা করে দিই। তো এইভাবে কাটতে গিয়ে সত্যি অনেক সময় লাগছিল, আসলে কোনোদিনই এইভাবে কাটা হয়নি। তো দেখো পুরোটা কেটে নেওয়ার পর আনারসটা ঠিক এরকম দেখতে লাগছে। এবার বাকি কাজগুলো মায়ের হাতে ছেড়ে দিলাম, কারণ সব কাজ যদি আমি করি তাহলে মা কি করবে। কাটার পর দেখি পুরো ফুলের মতো না হলেও একদম জিলাপির মতোই লাগছিল। সত্যি বলতে এটাই আমার ফার্স্ট টাইম। তোমাদের কাছে এটা ফুলের মতো লাগছে নাকি জিলাপির মতো তোমরা কমেন্ট করে জানিও। এরপর আর দেরি না করে আমরা আনারস মাখা বানিয়েই ফেললাম। প্রথমেই খেলাম মাখা না করেই, এরপর ভাবলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল টক মিষ্টি একেবারে জমে যাবে, তাই আর দেরি না করে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মাখা করে নিলাম। তো যাই বলো, এত সুন্দর খেতে ছিল যে বলে বোঝানো যাবে না। তোমাদের আনারস খেতে কেমন লাগে আর এইভাবে কি কখনো কেটে দেখেছো? কমেন্ট করে জানিও।